সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল 11:30। আজকে ফার্স্টে সকালবেলা উঠে পুজোর ঘরে এসে পুজোটা করে নিয়েছি। রান্না করিনি, কেন আজকে রবিবার, সব ছুটি, স্কুল তো ছুটি ছিল, মেয়েরও অফিস আজকে ছুটি। দেখো এতদিন মনটা আনন্দ আনন্দ লাগছিল। আমাদের থেকে বলো, নাতি নাতনির খুব আনন্দ হচ্ছিল, ঠাকুর দেখতে যাচ্ছিল, হোটেলে খাচ্ছিল। সমস্ত ঠাকুর কালকে বিসর্জন হয়ে গেছে। কেন কালকে হচ্ছে মা লক্ষ্মীর পুজো, মণ্ডপে আবার মা লক্ষ্মী আবার আসবে, সেই জন্য সমস্ত ঠাকুর চলে গেছে। তোমাদের কি লক্ষ্মী পুজোর বাজার হয়ে গেছে? আমাদের কিন্তু হয়নি, শুধু নারকেলটা কেনা হয়ে গেছে। যাক, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। সমস্ত ঠাকুরকে যেরকম রোজকার পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি। কেনা ফুলও দিয়েছি, গাছের ফুলও দিয়েছি, আর ভোগে জল মিশিয়ে দিয়েছি। গোপু উঠেই বদমাইশি করে, কি ও যাই হোক, ওর মধ্যেই তো একটা কৃষ্ণ আছে, ও সমস্ত মিষ্টি প্রসাদ খেয়ে নিয়েছে। যাক, অনেকটা বকবক করে নিলাম। কালকে লক্ষ্মী পুজো, কীরকম আমাদের নিয়ম সব তোমাদের দেখাবো। আমাদের দেখো অনেক নিয়ম, কিন্তু এখন আমি অত নিয়ম করতে পারি না। কেন, অনেক বয়স হয়ে গেছে, তাছাড়া শরীর অসুস্থ হয়ে গেছে। মানে লক্ষ্মী পুজো কোনো রকমে করি, মাটি সরা মূর্তি, কিন্তু আমার খুব ভালো লাগতো মাটির প্রতিমা আনতে। কিন্তু এখন আমি এই পিতলের মূর্তিকেই পুজো করি। রোজকার ঠাকুরকে যেরকম বৃহস্পতিবার করে পুজো দিই, সেই ঠাকুরকেই পুজো দিই, অত নিয়ম করি না। যেরকম নিয়ম কাজটা বৃহস্পতিবার মতন পুজো করি। কেন, গোপু খুব চঞ্চল। এই দেখো বাইরের ঘরে বারান্দাতে আমি দাও আর নারকেল রেখেছি, দাও দিয়ে নারকেল দিয়ে ফাটাচ্ছে। হ্যাঁ, ওই দুষ্টু বাচ্চা নিয়ে অত নিয়মকানুন করা যাবে না। কোনো রকমে বৃহস্পতিবার মতন পুজো দেবো। এই দেখো ওদেরকে রোজকার মতন যেরকম স্নান করিয়ে, ধোয়া জামা পরিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার ননী সোনা, আমার একার না, কিন্তু সবসময় বলি তোমাদেরও ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, ফুল দিয়ে একটু সাজিয়েছি, ভোগে জল মিশিয়ে দিয়েছি। তোমরা ননী সোনাকে ভালোবেসো, ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ। এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে রবিবার আফটারনুন থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘড়িতে বাজতে যায় হচ্ছে 12:30। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা ঠিক উঠিনি, বেলা করেই ঘুম থেকে উঠেছি, কেন রবিবার আজকে ছুটির দিন। হ্যাঁ, 2 দিন অফিস করলাম, তার আগে 4 দিন ছুটি ছিল। 2 দিন অফিস করে আজকে আবার ছুটি, আবার কালকেও আবার ছুটি। কেননা কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। কালকে জেনারেলি আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু আমি অফিস ছুটি নিয়েছি। কেন, কালকে কোজাগরি লক্ষ্মী পুজো। এক তো কালকে লক্ষ্মী পুজো, তারপরে কালকে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি কালকেই বলবো, আজকে আর বলবো না। হ্যাঁ, কালকের ব্লগেই আর কি বলবো। তো সবার ঘরেতেই লক্ষ্মী পুজো তো হবেই, কোজাগরি লক্ষ্মী পুজো সবার ঘরেতেই হয়। আর কালকে তো বিসর্জন হয়েই গেল, পুরো প্যান্ডেল পুরো অন্ধকার, পুরো রাস্তাঘাট পুরো যেন এতদিন একটা আলোয়, মানে কীরকম একটা হচ্ছিল, কালকে যেন আরও বেশি। তাও কালকে এই বিসর্জনটা হয়তো আমাদের এখানে, সেটা দেখে তাও একটু ভালো লাগে। তারপরে আরও মনটা খারাপ হয়ে যায়, কি পুরো প্যান্ডেল অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, তবুও একটা কি বলুন তো, আরেকটা জিনিস কি আমার যেটা ভালো লাগে, সেটা দুর্গা পুজোর পর না আরেকটা জিনিস ভালো লাগে, যেটা মনে হয় কালী পুজো আসছে এই একটা মনে হয়। কেন, আমাদের পাড়াতে কালী পুজোটাও ঠিক দুর্গা পুজোর মতন 4 দিন খুব বড় সড়ো করে একদম মানে হেভি আয়োজন করে আর কি হয়। তাই জন্য দুর্গা পুজোর পরে আরেকটা মনকে সান্ত্বনা দেওয়া যায় যে কালী পুজো তো আসছে, সে একটা সান্ত্বনা। কিন্তু কালী পুজোটা হয়ে গেলে আর মনে কোনো সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা থাকে না। কেন, তারপরে আর কোনো পুজোই থাকে না, সেই থাকে সরস্বতী পুজো, আবার প্রতীক্ষা। তো যাক, আজকে রবিবার দিনটা শুরু করলাম একটু লেট করেই শুরু করলাম। আর সারাদিন কি করব না করব সেটা তো শেয়ার করবই অতি অবশ্যই। আর আজকে তো শেয়ার করতেই হবে, কেন কালকে হচ্ছে লক্ষ্মী পুজো বলে কালকে বাজারে যেতে হবে। সন্ধেবেলায় বাজারে যাবো, এখন বাজারে যাব না, কেন এখন 12:30 বেজেও গেছে। আর এখন বাজারের থেকে সন্ধেবেলা বাজার করাটাই ভালো।
আর আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে এদেশীয়, ওদের বেশি কিছু কোজাগরিতে নিয়ম করে না, ওই যেরকম শাশুড়ি করতো সেরকমভাবেই করব। আর এখানে মায়ের এখানে অনেক কিছু হয় ঠিকই, কেননা মায়ের রচনাহারি আছে, নৌকা নামায়, হ্যাঁ অনেক কিছু করে, কিন্তু এই ঘন্টু বাবার জ্বালাতে অত কিছু করতে পারবেও না। কেননা এই জন্মাষ্টমীটাই যেভাবে করি আমরা আর কি, মানে একবার এই করে করে তুলে তুলে খেয়ে নেয়, তারপরে ছড়িয়ে দেয়, এত দুষ্টু নাও। প্রদীপ তো আমরা জ্বালাতেই পারি না আর কি, প্রদীপ ধূপকাঠি এগুলো সব ব্যালকনিতে গিয়ে গিয়ে জ্বালিয়ে রাখতে হয়। এই এখনই একটু আগেই মা নারকেল আর ওই দাউটা বার করে রেখেছে, নারকেল ফাটাবে বলে সে নারকেল আর দাউ নিয়ে চলে এসছে, মানে এত দুষ্টু না। তাই মা ওই রোজের আর কি যেরকম বৃহস্পতিবারের পুজো হয় সেরমভাবেই করবে, অত রচনাহারি অত নাড়ু করে করবে না, হ্যাঁ মোটামুটি করবে। আর এখন কি বলুন তো, সবারই হয়ে গেছে কি শরীরের ওপর, মানে শরীরটা আর কি খারাপ, কারোর আর কি পারলেও কেউ করতে পারে না, কেন শরীরটা ঠিকঠাক থাকে না। আবার আমি যে কালকে করব, আবার আমারও তো ওই বাড়িতে গিয়ে পুজো করতে হবে, তারপরে হচ্ছে পরের দিনকে আবার অফিস, এই সব বুঝে শুনে। আর তার মধ্যে এই দুষ্টু বাচ্চা, এই দেখুন কেমন করছে, দেখুন এই দেখুন, এই দেখুন কেমন করছে। তো যাক, আবার পরে শুরু করব। ও মাম, ব্রেকফাস্টে কি খাচ্ছ? আরে আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে মুড়ি আর আলুর তরকারি, এটা ছিল। আর এই যে ঘন্টু বাবা এখন স্নান করে ভাত খেলো, তারপরে এই যে আমি খাচ্ছি। আর মা ওইদিকে ওই যে রান্না করছে, হয়ে গেছে মা রান্না? হচ্ছে এখনো। আর ওই যে ভাই। ও মা, কি রান্না হচ্ছে? ভাত হয়ে গেছে, এই যে গরম ভাত উঠছে। আর এখানে যে কাটাপোনা মাছ ভাজা। মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে? না না, আর এখানে যে মাছ এনেছে, প্যাকেটের মধ্যে কি মাছ এনেছে ধুয়ে ধুয়ে রাখতে হবে। ওইটাতে হচ্ছে কি মাছ জানি না, না গুজ্জালি মাছ নাকি পার্শে মাছ হবে। আর এটা হচ্ছে দেখি, ওইটা হচ্ছে পোনা মাছ, পোনা মাছ। আর এটা গুজ্জালি মাছ। ও মা, আজকে লাঞ্চ কি গো? মাছের ঝোল আর ভাত। এই যে মাছের ঝোল তো ভাগে ভাগে রেখেছি বাটি। এই যে কাটাপোনা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, এই একই সব মাছ। আর এই যে সাদা ভাত, আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ও মা, এগুলো কি এনেছে গো এত? লক্ষ্মী পুজোর বাজার অর্ধেক এসছে, এখনো আরো বাকি আছে। ফল টল বাকি আছে, ফুল বাকি আছে, দই সন্দেশ বাকি আছে। তো হাতে কি আছে তোমার হাতে? হ্যাঁ, যেগুলো এনেছে সেইগুলোই বন্ধুদের দেখিয়ে দিই। এটা হচ্ছে খই, এটা এটা খই, এটা হচ্ছে মুরকি, আর এটা নারকেল। একটা নারকেলের মধ্যে বন্ধুরা দেখো শিকড় বেরিয়ে গেছে, মানে মাটিতে দিলেই গাছ হয়ে যাবে। আর ফোপর হয়েছে, আর এই যে শিকড়টা, এই যে শিকড়, শিকড় বেরিয়ে গেছে। আর এনেছে গুড়, গুড়, বাতাসা, এটা সুজি, আর এটা চাল ডাল। আর এখানে হচ্ছে যে কদমা আর লকুনদানা, এই যে লকুনদানা, তিলে তিলে কদমা এসব। আর এখানে হচ্ছে খইয়ের মোয়া, খইয়ের মোয়া। আর এটা হচ্ছে শোলার মালা, চাঁদ মালা, তারপর সিঁদুর, শাঁকা, পলা, হর্তকি, সুপারি, এই যে চাঁদমালা, সিঁদুর, এই যে শাঁকা পলা ঠাকুর, এই যে শাঁকা পলা, শাঁকা পলা। এটা শোলার মালা, আমাদের লক্ষ্মী ঠাকুরকে শোলার মালা পরায়। তারপর এটা পাতা, আর হচ্ছে একটা পদ্ম ফুল, আর কাঁচা হলুদ। আর এটা হচ্ছে পান, পান পাতা, পান পাতা। এটা হচ্ছে ধানের শীষ, মা লক্ষ্মীর হাতে থাকে। আর এটা হচ্ছে টুনি ফুল, টুনি ফুল না কদম ফুল, চৌকাটার মধ্যে দিতে হয় কদম ফুল। আর হচ্ছে এটা হচ্ছে চিনি, চিনি। আর ওখানে এখানে হচ্ছে তিল। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর পুজোর বাজার।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, আর এখন একদম কাঁচা জামা পরে রেডি হয়ে নিলাম। কাঁচা জামা না, এটা আমার নতুন জামা, কালকেই এসেছিলো, ডেলিভারি দিয়েছিল, আজকে পরে নিলাম। হ্যাঁ, কেননা লক্ষ্মী পুজো তো। আর এখন হচ্ছে কাজ করব, নারকেলগুলো মাকে কুড়িয়ে দেবো, কেন নাড়ু হবে। ওইদিকে গুড় এসে গেছে, এখন নারকেলগুলো কোড়াই। তারপরে নারকেলগুলো কুড়িয়ে মাখিয়ে তারপর মা জাল দেবে। আর আমি আবার যাব হচ্ছে আমাদের ওই বাড়ি ঠাকুরের আবার বাজার করতে, সেই বাজারটা হয়নি, ওই জন্য একেবারে জামা পরে রেডি হয়ে নারকেলগুলো কুড়ালাম, কেন মা আবার নারকেল কুড়াতে পারে না। হ্যাঁ, তাই আমি কুড়িয়ে দিয়ে যাব, মা ততক্ষণে পাক দিয়ে ফেলবে। আর মামাইও জামা ছেড়ে নিয়েছে, মামাই নারকেলগুলো নাড়ুগুলো গোল গোল করে দেবে, ও পারে করতে, ও করে দেবো। জামা ঠামা সব ছাড়া হয়ে গেছে, এইভাবে মিলেমিশে কাজ হচ্ছে। এই যে বন্ধুরা, আমি এখানে খই পাচ্ছি, এই যে এখানে একটা হচ্ছে আরেকটা হচ্ছে। আর ও মাম, এই যে নারকেলের নাড়ু হবে না, নারকেল কুড়াচ্ছি, তাই অনেকটাই তো হয়ে গেছে। এখানে কিছুটা হয়েছে, আর ওই মানে দুটো বাকি আছে, চারটে। এটা গুড়ের নাড়ু হবে, আবার চিনিরও হবে, দুটো মিশিয়ে নাড়ু হবে। আর ওইদিকে মা আবার কি করছে দেখি একবার বন্ধুদেরকে, কি করছে মা। ও মা, এখানে কি হচ্ছে? এখানে তিলটা ভেজে নিচ্ছি, তিলের নাড়ু হবে। ও, যত্তর কাজ চলছে, নাতনি, মেয়ে আর আমি, তিনজনে। মেয়ে, নাতি নাতনি নিয়ে আমার সংসার। দাও। দাও। গুড়টা অনেকটা হয়ে গেছে। না, ঠিক হয়ে যাবে। ধরো না। ধরো। এই দেখুন বন্ধুরা, এখানে কি হচ্ছে বলুন তো, এখানে হচ্ছে খইয়ের উপরা। আমাদের কিন্তু খইয়ের মুড়কি আর কি কিনে আনা হয় না, খই কিনে আনা হয়, আর গুড় জাল দিয়ে করা হয় খইয়ের উপরা। খইয়ের উপরা কিন্তু লক্ষ্মী ঠাকুরের খুব প্রিয়। নারকেল নাড়ু আর হচ্ছে খইয়ের উপরা, এই দুটো কিন্তু লক্ষ্মী পুজোতে করতেই হয়, মাস্ট। আর এরপরে হচ্ছে কিন্তু বন্ধুরা নাড়ুর পাক বানানো হচ্ছে, মানে নারকেল নাড়ুর পাক হচ্ছে। এটা পাক হয়ে আসলেই কিন্তু নাড়ুগুলো গোল গোল করে বানাতে হবে, আগে পাকটাকে ভালো করে নিতে হবে। তিলের নাড়ু হয়ে গেছে বন্ধুরা, এই যে এখানে একটা আছে, ওখানে একটা আছে। আর এই যে নারকেল নাড়ুর এখানে পাকটা হয়েছে। এবার আমি নারকেলটা পাক হয়ে গেছে, এবারে সব এক এক করে করে বানিয়ে নেবো, এরকম এরকম। এটা চিনির নাড়ুই, কিন্তু চিনিটা মজে গিয়ে এরকম কালার হয়ে গেছে। আর ওই যে ভাই ওখানে, ভাই পুজো করছে। ও মা, এগুলো কি গো? এইগুলো ফলের বাজারটা বাকি ছিল, হ্যাঁ, ফলের বাজারটা এনেছে, ফুল আর দই মিষ্টিটা। তাহলে বন্ধুদের দেখিয়ে দিয়ে, যে পুজোর ফুল এসে গেছে, দই মিষ্টি এসে গেছে, আর ফলের বাজারও এসে গেছে। যে শসা, পেয়ারা, এর মধ্যে আছে আঙুর, কলা, খেজুর। আর এটা হচ্ছে আখ, এটা বাতাবি লেবু, এটা হচ্ছে আপেল,
এটা নাশপাতি, এটা শাকালু, আপেল, এটা শাকালু, এগুলো হচ্ছে এই পানি ফল, পানি ফল। মোটামুটি হয়ে গেছে, ফুল ফল সবই হয়ে গেছে, সব মোটামুটি নাড়ু খয়ের উপড়া হয়ে গেছে। এবার কালকে জোগাড় হবে, তারপরে ঠাকুর যদি ভোগ খাবে সেটা আবার রান্না হবে, দেখাবো।